৭১-এর ২৫শে মার্চের কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর পাক হানাদার বাহিনীর বর্বরতম হত্যাযজ্ঞকে ছাপিয়ে দিনের প্রথম প্রহরেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল লাখো বাঙালি, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। আজ স্বাধীনতা দিবস। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন মেট্রোসেম সিমেন্ট নিবেদিত আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। মহান স্বাধীনতা দিবস নিয়ে আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। ৭ই মার্চ ভাষণের পরেও আলোচনার পথ খোলা রেখেছিলেন বঙ্গবন্ধু। ডিসকাশন উইল কন্টিনিউ বিকজ জমাট রক্ত আর গুলিতে ঝাঁঝরা মরদেহ দিয়ে সেই পথ বন্ধ করেছিল পাক বাহিনী। ২৫শে মার্চ নিরীহ বাঙালির উপর চালিয়েছিল ইতিহাসের নৃশংসতম গণহত্যা অপারেশন সার্চলাইট। ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানের বর্বরতা শুরুর পর স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে ২৬শে মার্চ প্রথম প্রহরে দেয়া সেই ঘোষণায় তিনি বলেন, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। এই মেসেজ আমি বরিশালে বসে সকালে পেয়েছিলাম টেলিগ্রাম অফিসের মাধ্যমে, এবং এই মেসেজ কিন্তু বাংলাদেশের সব জায়গায় পৌঁছেছিল টেলিগ্রাম অফিসের মাধ্যমে, এবং তখন কিন্তু আমরা এইটা প্রচার করি মাইকে, বঙ্গবন্ধুর এই ঘোষণা। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে ২৬শে মার্চ দুপুর থেকে বঙ্গবন্ধুর এই ঘোষণা প্রচার করতে থাকেন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। পরদিন ২৭ মার্চ চট্টগ্রামে কর্মরত সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান নতুন লিখিত ও সম্প্রসারিত স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন। তবে ততক্ষণে জেলায় জেলায় সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়েছে স্বাধীনতার ঘোষণা। ২৬শে মার্চ সকাল 10টায় আমি বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা একেবারে হাজার হাজার মানুষের সামনে পড়ে শুনেছি। ঠিক আমার মতন প্রত্যেক জেলায় কেউ না কেউ পড়ে শুনেছে। নিশ্চিত মৃত্যু জেনেও জাতির জনকের ডাকে সাড়া দেয় লাখো সূর্য সন্তান। প্রিয় মাতৃভূমিকে হানাদার মুক্ত করতে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে। উদিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন সূর্য। মুক্তিযুদ্ধের ৯ মাস চলে পাকিস্তানিদের হত্যাযজ্ঞ। হানাদার ও তাদের দোসর রাজাকার আলবদর আল শামসের নির্যাতনের শিকার হন লাখো মা বোন। আত্মাহুতি দেন কমপক্ষে ৩০ লাখ মানুষ। আমার নিজের মনে হচ্ছে মালিবাগে বস্তিতে আগুন দিচ্ছে, আগুন দেওয়ার সাথে সাথে মানুষ যখন ছুটে বেরোচ্ছে তখন তাদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে দিচ্ছে। সময়ের অনুপাতে, জনসংখ্যার অনুপাতে এবং স্থানের অনুপাতে আমরা বলতে পারি এটাই সর্ববৃহৎ গণহত্যা। আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের সঙ্গে, সেই গণহত্যার সঙ্গে যদি ৭১-এ বাংলাদেশের গণহত্যার তুলনা করি, তাহলে ভয়াবহ এক লোমহর্ষক চিত্র আমাদের সামনে উপস্থাপিত হয়। আমাদের এই প্রজন্মের বাঙালিদের স্বাধীনতার জন্য নিজেদের যারা উৎসর্গ করেছেন তাদের মহিমা কোনোদিন ম্লান হবে না, তাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। সেই লাখো শহীদ, সম্ভ্রম হারানো মা বোন ও দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি এটিএন নিউজের শ্রদ্ধা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কে কি ভাবছে তা আমরা শুনি। গণহত্যা দিবস আজকের দিনকে উদযাপন করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা হয় সেটা হলো আমরা দিবসগুলোকে সামনে রেখেই যেন বেশি উদ্যোগী হই, বেশি তৎপর হয়ে উঠি। আসলে এই তৎপরতা শুধু একদিনের জন্য নয়, এটা সারা বছর আমাদের অব্যাহত রাখতে হবে। তবেই এই যেসব শহীদরা তাদের জীবন দিয়ে আমাদের এই দেশকে দিয়ে গেছে, তাদের সেই বিদেহী আত্মার প্রতি, শহীদ আত্মার প্রতি সম্মান দেখানো হবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ইন্ডিপেন্ডেন্ট হোক, সবাই কর্মসংস্থানের সুযোগ পাক, ভালো জায়গা যাক, নিজের দেশকে রিপ্রেজেন্ট করুক, এটাই আমি চাই। আর সবার সিকিউরিটি ফার্স্ট, আসলে সিকিউরিটি দরকার।
তো সিকিউরিটিও দরকার, একটা মানুষের নিরাপত্তা দরকার, সব কিছু যেমন দরকার তেমন স্বাধীনতা দিবসে যেমন আমরা আসছি আমাদের নিজের দেশকে ফিল করতে পারছি। 25শে মার্চের কালো রাতে যে হত্যাযজ্ঞটি হয়েছিল, পৃথিবীর বুকে সেই স্বীকৃতি যেন আমরা পাই। এমন ইতিহাস পৃথিবীতে আসলে খুঁজে পাওয়া দুষ্কর। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে, আমরা আমাদের ভূখণ্ডকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছি, লক্ষ মা বোনের ইজ্জত সেখানে গেছে। ভাষার জন্য আমাদের দেশের মানুষ প্রাণ দিয়েছে, রফিক, সালাম, বরকত। এমন ইতিহাস যুগে যুগে কালে কালে একটি বোধহয় হয়। তো আমরা চাই বাংলাদেশের এই গুটি কয়েক যে ঘটনাগুলি আছে সেগুলি বিশ্বের সব মানুষ জানুক। আজকে এখানে আমার প্রথমবার আসা, আমি বাংলাদেশে প্রথমবার এবং স্মৃতিসৌধতেও প্রথমবার। এটা অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। চাওয়া বলতে আমি এটাই চাই আজকের সময়ে দাঁড়িয়ে যেন এই হিংসা হানাহানি এগুলো বন্ধ হোক। আর যেটা হয়েছিল 25শে মার্চ সেটা তো সত্যিই খুব দুঃখজনক এবং সেটা স্বীকৃতি পাওয়া উচিত, কারণ সমস্ত বুদ্ধিজীবীদেরকে একসাথে এক রাত্রে নাশ করা হয়েছিল। সেটা তো বাঙালি হিসেবেই বলুন বা যেভাবেই বলুন না কেন, সেটা আমাদের জন্য খুবই যন্ত্রণার। 25শে মার্চ আমাদের গণহত্যা দিবস এবং সেই দিন আমাদের সমস্ত বুদ্ধিজীবীদেরকে একই সাথে গণকবর দেওয়া হয়। আমি সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের যত হল থেকে যত শিক্ষার্থী এসেছে তারা সবাই শ্রদ্ধা জ্ঞাপন করেছে। যেটা চাওয়া বলছেন, এই স্বাধীনতাটা একজন নারী শুধু শিক্ষক বা ছাত্রী হিসেবে নয়, একজন নারী তার কর্মক্ষেত্রে তার মানুষের যে বেসিক নিড আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, প্রত্যেকটা নারী সুষম বন্টন যেন হয়, কারো করাল গ্রাসে নারীরা যেন বঞ্চিত না হয়, অবহেলিত না হয়, নিগৃহীত না হয়। একটাই চাওয়া, সেটা হচ্ছে আমরা যেন সবাই একইভাবে খুব সুন্দরভাবে সামনের দিনগুলো পার করতে পারি, ঠিক যেমনটা আমরা বিগত বছরগুলো থেকে করে আসছি। আরও সামনে আমরা চাই যে জঙ্গিমুক্ত যেমন বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হয়েছি, তারপরে আমাদের যে সাম্প্রদায়িকতার যে বিষয়গুলো সেগুলো মিলিয়ে কিন্তু আমরা এখন কিন্তু খুব ভালো একটি অবস্থান বিরাজ করছি। সো আমিও চাচ্ছি আগামী দিনগুলোতে ঠিক এর থেকেও আরও যেভাবে ভালো থাকা যায়, ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণের জন্য, দেশের স্বার্থের জন্য যে যার পজিশনে থেকে ভালো কাজগুলো, নিজের কাজগুলো ভালোভাবে করতে চাচ্ছি। তাহলেই হবে কি দেশটা সুন্দরভাবে এগিয়ে যাবে। আজকের দিনটা আমাদের কাছে অনেক হিস্টোরিক্যাল, যেহেতু আজকের দিনটাতে হচ্ছে গিয়ে আমরা অনেক খারাপ কিছুও পেয়েছি, আবার একটু হলেও ভালো পেয়েছি। যেমন আজকের দিনটা ছিল যে আমাদের যুদ্ধে শুরু হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে আমাদের একটা নতুন সূচনারও শুরু ছিল। তো আমি চাই যে ভবিষ্যতে এরকম দিনগুলো আসবে আর বাংলাদেশ এরকম নতুন কিছু শুরু করবে, যেটা দিয়ে বাংলাদেশকে মানুষ বিশ্বে, আন্তর্জাতিক যে বিশ্ব, তারা আরও অনেক পজিটিভলি চিনবে, আমাদের দেশকে তারা প্রশংসা করবে, আমাদের দেশে অ্যাডমায়ার করবে। এটাই আমার প্রত্যাশা। আসলে প্রধানমন্ত্রী যে একটা চিন্তা করছে যে দেশটাকে সুশৃঙ্খলভাবে এগিয়ে যাওয়ার, সেই প্রত্যয়টা যাতে সবসময় থাকতে পারে এবং কাজগুলো যাতে সম্পূর্ণ হতে পারে, সেটাই আমার প্রত্যাশা। সারা বিশ্বে কিন্তু সেটা এখন প্রচার হয়েছে এবং ভবিষ্যতে সেই স্বাধীনতা দিবসটা সারা বিশ্বে সেটা পালিত হবে, সেইটা আমার বিশ্বাস। এবং আমরা সেই কারণে শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি এবং মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে এবং গণহত্যা যারা করেছে তাদের সুষ্ঠু বিচার, তাদের এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা কোনো সময় না ঘটে, সেটা যে আন্তর্জাতিকভাবে সেটা কিন্তু একটা দিবস হিসাবে পালিত হোক। যেহেতু আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের একমাত্র চাওয়া হচ্ছে আমাদের যাতে বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের স্বাধীনতাই আমরা পাই। দিন শেষে যাতে আমরা পরিপূর্ণভাবে স্বাধীন হই এবং যাতে কোনো ধরনের বৈধহীনভাবে আমরা দেশে চলাচল করতে পারি। যেই লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই লক্ষ্যটা যেন বাস্তবায়ন হয়, যেমন আমাদের মধ্যে সমাজের ভ্রাতৃত্ববোধ বজায় থাকে, সমাজ যেন বৈষম্য মুক্ত হয়, সবার মধ্যে যেন বৈষম্য মুক্ত একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। যে আজকের দিনটা আমাদের কাছে খুবই স্মরণীয়। আমরা 9 মাস যুদ্ধ হওয়ার পরে আমরা এই স্বাধীনতাটা পেয়েছি। দেন এটার জন্যই যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ আমরা এখানে। এবং আমরা চাই আজকে শুধু একটা দিন না, বছরের প্রত্যেকটা দিন আমরা চাই যাতে আমাদের করা উচিত তাদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদেরকে স্মরণ করে রাখা। যাদের আত্মত্যাগ এবং সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে এই মহান স্বাধীনতা, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি মেট্রোসেম সিমেন্ট নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন।
আগামীতে দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।